বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এক যুগান্তকারী সিদ্ধান্তের দ্বারপ্রান্তে আছি আমরা, যা এদেশের ক্রীড়াক্ষেত্রে প্রথম। শুধু তাই নয়, খেলোয়াড়, কোচ কিংবা ক্রীড়াঙ্গনের সাথে সম্পৃক্ত সকলের কাছেই তা হবে বিশেষায়িত এক স্থান, নিজেকে ছাড়িয়ে যাওয়ার উপলক্ষ এবং লক্ষ্য অর্জনের সহায়ক মাধ্যম। জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ক্রীড়াবিদদের হাই পারফরম্যান্স, ক্রীড়ার সামগ্রিক সফলতা অর্জন, ক্রীড়াবিদদের শারীরিক মানসিক সক্ষমতা বৃদ্ধি, ক্রীড়া কৌশল ও নেতৃত্ব গুণের উন্নয়ন তথা সামগ্রিক উন্নয়নের মাধ্যমে জাতীয় গৌরব অর্জনের লক্ষ্যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সেন্টার অফ এক্সিলেন্স স্লোগানে বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হতে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট। বাংলাদেশের ক্রীড়াক্ষেত্রে আন্তর্জাতিক মানসম্পন্ন দক্ষ ক্রীড়াবিদ তৈরি এবং আন্তর্জাতিক পর্যায়ে উচ্চ ফলাফল অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের খ্যাতনামা স্পোর্টস প্রতিষ্ঠানের সাথে কার্যকর কোলাবোরেশনের মাধ্যমে বিশেষায়িত স্পোর্টস সেবা ও অবকাঠামোগত সুযোগ সুবিধা প্রদান করবে। ইউকে, ইউএসএ, চীন, ফ্রান্স সহ উন্নত রাষ্ট্রের স্পোর্টস এবং সায়েন্সের মেলবন্ধনে যে ফলাফল এবং সাফল্য তারা অর্জন করেছে তা দেশের মাটিতে নিশ্চিত করাই হবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের অন্যতম লক্ষ্য। বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের মিশন ও ভিশন বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য অন্তর্ভুক্তিযোগ্য সেবাসমূহের মধ্যে রয়েছে খেলোয়াড় ও অ্যাথলিটদের পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস বায়োমেকানিক্স ইউনিট, স্পোর্টস সাইকোলজি ইউনিট, পারফরমেন্স নিউট্রিশন ইউনিট, স্পোর্টস লিডারশিপ ইউনিট সহ পারফরমেন্স ইনোভেশন ইউনিট। হাই ইন্টেন্সিটি গেমের ক্ষেত্রে ব্যক্তিগত পারফরমেন্স ও টিম পারফরমেন্স উন্নয়নে স্পোর্টস পারফরমেন্স ডাটা ইউনিট, স্পোর্টস মেডিসিন ইউনিট, হাই পারফরমেন্স কেয়ার ইউনিট। অপারেশনাল সার্ভিসের আওতায় থাকবে ফিজিক্যাল কন্ডিশনিং ইউনিট, স্পোর্টস ফিজিওথেরাপি ইউনিট এবং টিস্যু থেরাপি ইউনিট। আন্তঃসংস্থা নেটওয়ার্ক ও কোলাবোরেশনে প্রাধান্য পাচ্ছে স্পোর্টসের জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পাবলিক প্রাইভেট একাডেমিয়া নেটওয়ার্ক স্থাপন। বিশেষায়িত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে যোগ হবে গুরুত্বপূর্ণ এবং সায়েন্টিফিক সব বিষয়, যার মধ্যে রয়েছে স্পোর্টস বায়োমেকানিক্স, স্পোর্টস সাইকোলজি, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস মেডিসিন, স্পোর্টস সায়েন্স, পিজিডি ইন স্পোর্টস সায়েন্স সহ আরও বিশেষায়িত কার্যক্রম। উপরোল্লিখিত বিষয়ে লক্ষ্যে পৌঁছানো, সেবার মান নিশ্চিত করা এবং কাঙ্ক্ষিত ফলাফল পেতে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটে যুক্ত হবেন দেশ এবং দেশের বাইরের এক্সপার্টগণ। দ্রুততম সময়ে আমাদের এই প্রকল্প বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি এদেশের ক্রীড়াঙ্গনে মানুষের জন্য আশীর্বাদ হয়ে আসবে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার অফ। আপনারা জানেন আমাদের যারা খেলাধুলায় আসে বিকেএসপির মাধ্যমে, বিকেএসপিতে সাধারণত যে সেট আছে সেখানে ইন্টারমিডিয়েট পর্যন্ত তারা সেখানে প্রাথমিক যে প্রশিক্ষণ সহকারে শিক্ষার সুযোগটা পায়, কিন্তু একদম পিক পারফরমেন্সের জায়গায় আমাদের একটা দুর্বলতা রয়েছে। তার জন্য আমাদের স্পেসিফিক কোনো প্রতিষ্ঠান নেই, যে কারণে আমরা আন্তর্জাতিক পর্যায়ে যখন আমাদের অ্যাথলেটরা যান সেখানে আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারি না, সেই জায়গায় ব্যর্থ হই। তার জন্যই পিক পারফরমেন্স সৃষ্টির, এই পিক পারফরমেন্সের জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইউনিট, স্পোর্টস ইনস্টিটিউট প্রকল্প নেওয়া হয়েছে এবং একই সাথে ক্রীড়াক্ষেত্রে বিকল্প কর্মসংস্থান, যেটা একটা আমাদের দেখা যায় আউটসোর্স করতে হয় স্পোর্টস মার্কেটিং গুলো বিষয়, সেগুলোর জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য এই স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আর কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। পরবর্তীকালীন সরকার তথা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউটের একটি চিন্তা ভাবনা আমরা করছি যে এই ধরনের একটি ইনস্টিটিউট আমাদের প্রয়োজন আছে। তো আপনাদের বিস্তারিত আজকে ব্রিফ করবেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়। আমি এখন মাননীয় উপদেষ্টা অনুরোধ জানাবো আপনাদের কম্বিনেশন হবে। আমরা দেখে থাকি যে বিকেএসপি থেকে কিন্তু বিভিন্ন ডিসিপ্লিনে অ্যাথলিটরা ন্যাশনালি পারফর্ম করে এবং ন্যাশনাল টিমেও ঢুকে যায়। সেক্ষেত্রে আপনি কাদেরকে এই স্পোর্টস ইনস্টিটিউটে আসবেন? স্পোর্টস ইনস্টিটিউটের ব্যাপারে আমরা প্রাথমিক ঘোষণাটা আজকে দিয়েছি। এই ব্যাপারে আমরা একটা কমিটি করে দিব যারা এই স্পোর্টস ইনস্টিটিউটের স্পেসিফিক কার্যক্ষেত্র কোনগুলো হবে এবং কারা এখানে কোর্স করার কিংবা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে সেটা তারা নির্ধারিত করবে এবং বিস্তারিত একটা রিপোর্ট প্রকাশ করা হবে। এই স্পোর্টস ইনস্টিটিউট কি আপনি বিকেএসপিতেই রান করবেন নাকি বিকেএসপির বাইরে? না, এটা একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে রান করবে। প্রতিষ্ঠান বলতে আপনি কি আলাদা কোনো বিকেএসপি যেমন একটা জায়গায়
কিছু অবকাঠামো তৈরি করে তারপরে রান করছে, স্পোর্টস ইনস্টিটিউট কি সেরকম কোনো অবকাঠামো তৈরি করে তারপরে রান করাবেন, নাকি ডিটিএসপি তে অ্যাকোমোডেট করে রান করবেন? দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। যদি তা না হয় সেক্ষেত্রে আমরা বিকল্পভাবে ভবন নির্মাণের মাধ্যমে সেখানে কার্যক্রম শুরু করবো। ফিজিবিলিটি স্টাডিটা তাহলে আপনারা কোশ্চেন কোন জায়গাতে একটা কোশ্চেন করলাম। মাননীয় উপদেষ্টা, আমি আপনার ক্লিয়ার অলরাউন্ডারের কাছ থেকে আমার এই প্রশ্নের জায়গাটা হচ্ছে আপনারা কোন ভাবনা থেকে এটা করার কি করেছেন, আর আরেকটা ব্যাপার হচ্ছে আপনি বেশ কিছু জায়গার কথা বললেন যেমন বায়োমেকানিক্স এবং আরো অনেক কিছু আছে, তো এই জায়গাটায় যে নিয়োগটা আপনারা দিবেন শুরুতে, এটা কি যেহেতু বাংলাদেশে এটা আসলে ওরকম ভাবে চলছে না, এটা কি শুরুতে বিদেশ থেকে এক্সপার্টদের আনবেন নাকি ওইভাবে প্রশিক্ষণ দিয়ে তারপর ওই জায়গায় সেট আপ করবেন? আমরা প্রত্যেকটি জায়গাতে এক্সপার্টদের মাধ্যমেই প্রশিক্ষণ নিশ্চিত করার চেষ্টা করব। তো প্রাথমিকভাবে যদি বাংলাদেশে সেই ফ্যাকাল্টি পাওয়া না যায় সেক্ষেত্রে আমরা দেশের বাইরে থেকে এক্সপার্টদেরকে নিয়ে আসবো। ভাবনার জায়গাটা কোন ভাবনা? ভাবনার জায়গাটা তো স্পষ্টভাবে বলা আছে যে পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট। দেখুন, এখানে আমরা বায়োমেকানিক্স সহ যেই ব্যাপারগুলো নিয়ে কাজ করার কথা বলছি, এগুলোর জন্য যেই টেকনোলজির প্রয়োজন হয় প্রত্যেকটা ফেডারেশনকে আমরা আলাদা আলাদাভাবে সেই টেকনোলজি প্রোভাইড করতে গেলে এটা আমাদের বাজেট স্বল্পতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবন্ধকতা আসবে। তো সেই জায়গা থেকে যেহেতু আমরা পিক পারফরমেন্সের কথাও বলছি, আমরা একটি সেন্ট্রাল জায়গায় এই প্রশিক্ষণগুলো ব্যবস্থা করতে চাচ্ছি। সেই জায়গা থেকে স্পোর্টস ইনস্টিটিউট কাজ করবে এবং ফেডারেশনগুলোর সাথেও আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই বসে তাদের বর্তমান অবস্থা এবং অনেকগুলো ফেডারেশনে আপনারা জানেন যে যারা দায়িত্ব পালন করে আসছিলেন অনেকগুলোতে অনুপস্থিত, সে বিষয়ে আমরা সিদ্ধান্ত নিব। ফেডারেশনগুলো যেভাবে আসলে গত 50 বছর বা 52 বছর ধরে চলে আসছে, এখানে আমরা দেখতে পারি সম্পূরক করছি। সেটা হচ্ছে যে ফেডারেশনগুলোতে আসলে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, যাকে ফোরাম বলেই ক্রীড়াঙ্গনের মানুষ জানে, এদের একটা দৌরাত্ম থাকে এবং একটা প্রভাব সবসময় থেকে যায়, যার ফলে আমরা বিগত কয়েক বছর ধরে দেখেছি। অবশ্যই আমরা স্পোর্টসকে রাজনৈতিক প্রভাব মুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেই জন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব, যারা প্রত্যেকটা ফেডারেশনের বর্তমান অবস্থা, যারা কাজ করছেন, যারা দায়িত্বশীল আছেন তারা আছেন কিনা এবং তাদের ব্যাকগ্রাউন্ড কি, তারা কোন বেসিসে সেখানে আছেন সেগুলো নিয়ে তারা রিপোর্ট প্রকাশ করবে এবং আমরা যার সাথে যেই স্পোর্টসের সাথে যে সংযুক্ত এবং কাজ করে আসছেন তাদেরকে দিয়ে এই ফেডারেশনগুলোকে ঢেলে সাজাবো। রাজনৈতিক সংশ্লিষ্টতা আমরা সর্বোচ্চ কমিয়ে আনার চেষ্টা করব। আমরা ইতিমধ্যে ক্রীড়া ক্ষেত্রে যে অন্যায় অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এবং এখনো আমি দেখতে পাচ্ছি আপনারা সেগুলো সার্চ করে অনেকেই বের করছেন এবং মিডিয়ায় প্রকাশ করছেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাই। এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য ইতিমধ্যে আমি বিসিবি সংশ্লিষ্ট এবং ক্রিকেট সংশ্লিষ্ট যাদের সাথে কথা বলেছি যে গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। সাধারণত যেটা দেখা যায় যে একটা কোর্স অফ অ্যাকশনের জন্য একটা ডেট ঠিক করা হয়, একটা ডেট ঠিক করা হয় 100 দিনের প্রকল্প। যেহেতু আপনি একটা ভঙ্গুর অবস্থায় আছেন, সামনে আমাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আছে, অনেক কিছু আপনার কাছে কিন্তু অনেক প্রফিট, অনেক ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ডিপার্টমেন্ট আছে যেগুলো এখন তেমন ভাবে সক্রিয়ভাবে রান করছে না আর কি। তো আমরা সেগুলোকে সক্রিয় করার জন্য সর্বোচ্চ চেষ্টা করব এবং এক্সিস্টিং যা আছে তাকে সর্বোচ্চ সক্রিয় করার চেষ্টা করা হবে এবং যেগুলো এক্সিস্টিং না অলরেডি, যেগুলো আমাদের এখানে নেই, সেগুলোই এই ইনস্টিটিউট কাজ করবে এবং সেগুলোর জন্য ইন্সপেকশন করে আসলে এটা বের করা হবে যে কোন কোন ক্ষেত্রে কাজ করার সুযোগ আছে। আর দ্বিতীয় প্রশ্ন, আমি কোনো টাইম ফ্রেম দিয়ে আসলে তার মধ্যে বাধা পড়তে চাই না, কারণ এখানকার বাস্তবতা অনুযায়ী যত দ্রুত সম্ভব আমরা স্পোর্টসের প্রতিটি ক্ষেত্রকে সক্রিয় করার চেষ্টা করব এবং যেই জায়গাগুলোতে প্রবলেম আছে সেগুলো সলভ করার জন্য ইতিমধ্যে আমরা কাজ শুরু করে দিয়েছি। এর প্রাথমিক একটা
লক্ষণ হলো আমাদের স্পোর্টস ইনস্টিটিউট। ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য। এবং নারী ক্রিকেট বিশ্বকাপের বিষয়টিও এখনো প্রক্রিয়াধীন আছে। এ বিষয়ে আমরা আইসিসি সহ আরো যারা বডি আছে সবার সাথে আলোচনা করার মাধ্যমে একটি সিদ্ধান্তে পৌঁছাবে এবং আপনাদেরকে অবগত করব। আসিফ ভাই, আমি তাহমিদ আহমেদ, যমুনা টিভিতে কাজ করি। আপনি বিসিবির কথা বলছিলেন, আসলে বিসিবিতে আসলে যে গঠনতন্ত্রের কথা বারবার বলা হচ্ছে, সেই গঠন বিষয়টি এখনো আমরা এ বিষয়ে প্রক্রিয়াধীন আছে, আলোচনা চলমান আছে। তো কোনো একটা সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছি না। কতদিনের মধ্যে হতে পারে? খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। আর কোনো প্রশ্ন?